বুধবার ছিল রামনবমী। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই দিনটিকে পালন করছেন ধর্মীয় মর্যাদায়। প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তিতে আরতি করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা প্রার্থী দেব। এদিন সকাল থেকে একাধিক কর্মসূচির পাশাপাশি ঘাটালের কুশপাতা এলাকায় রামের মূর্তিতে পুজো করেন দেব। মঞ্চে উঠে দিলেন জয় শ্রীরাম ধ্বনিও। রামনবমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে, আমার মনে হয় রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। সামনে লোকসভা নির্বাচন। ঘাটাল কেন্দ্রে সম্মুখ সমরে দুই তারকা প্রার্থী অভিনেতা দেব ও হিরণ। রামনবমী উদযাপন উপলক্ষে একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন তৃণমূলের এই তারকা প্রার্থী। এদিন দেবের মুখেও শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। সকলের সঙ্গে তিনি সাবলীলভাবে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। প্রসঙ্গত, প্রতিদিন একাধিক প্রচারের পাশাপাশি বুধবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন দেব। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এভাবেই এদিন করেন জনসংযোগ। এদিন ঘাটালের কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দিয়ে রামনবমী অনুষ্ঠানে অংশ নেন। ধর্ম আমাদের যেটা শেখা সেটা হচ্ছে শান্তির বার্তা। সবকটা মানুষকে সবকটা ধর্মকে আদরে রাখা, এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম। এবং আজকে এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, আমি ধন্যবাদ জানাবো হাউদাকে এই সুযোগটা দেওয়ার জন্য, একটা পবিত্র জায়গায় আসার জন্য, এই সুযোগটা পাওয়ার জন্য আমি মন্দির এবং মন্দির কমিটির সমস্ত লোককে ধন্যবাদ জানাই, মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটাই বলবো যে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই শ্রী রামচন্দ্রের কাছে কি বলবো আবেদন করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে। আমরা যারা ঠাকুর ভক্ত বাঙালি মানুষ সবসময় শান্তিপ্রিয়দের মানুষ। পায়ে হেঁটে কুশপাতা রাম মন্দির থেকে শুরু করে ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ হয়। সবটাতেই ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতিও। সকল মানুষকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন তারকা প্রার্থী দেব। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।